আমি প্রদেশ সভাপতির জন্য লালায়িত নই। আমি কংগ্রেসের একজন কর্মী, কোনো পদের জন্য অধীর চৌধুরী লালায়িত নই। বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার কংগ্রেস মানুষ আপনারা জেনে রাখুন, আমি অধীর চৌধুরী কোনো পদের জন্য কোনোদিন লালায়িত ছিলাম না, আজও নেই, আগামী দিনেও থাকবো না। আমি কোনো পদের জন্য লালায়িত নই। সভাপতি প্রসঙ্গে অধীর চৌধুরী এবার কি তবে সত্যি প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ হিসাবে অধীর চৌধুরীকে বদলাতে চলেছে দিল্লি? লোকসভা ভোটে অধীর চৌধুরীর হারের পর থেকেই এই বদলের জল্পনা শুরু হয়। গুঞ্জন ছড়িয়েছিল বেশ কয়েকদিন আগেই নাকি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন অধীর। যদিও প্রদেশ কংগ্রেসের তরফে এই জল্পনা ভিত্তিহীন বলেই দাবি করা হয়। এরই মধ্যে নতুন করে আবারও চর্চা শুরু। শোনা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার দিল্লিতে তলব করা হয়েছে বঙ্গের নেতাদের। যদিও এ বিষয়ে আজ সোমবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, সভাপতি কোনো স্থায়ী পদ নয়, কেউ 99 বছরের লেজ দেয়নি। আমি কোনো পদের জন্য লালায়িত নই, পদের জন্য আমি কোনোদিনও লালায়িত ছিলাম না, আগামী দিনেও থাকবো না বলে সাফ জানিয়ে দেন। এছাড়াও পশ্চিমবঙ্গে একাধিক গণপ্রহার এবং তাতে মৃত্যু, এছাড়াও নারী নির্যাতন প্রসঙ্গে তৃণমূল সরকারকে তোপ দাগেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোনো স্থায়ী পদ নয়। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয়। কেউ এখানটায় আমাকে 99 বছরের লিজ দিয়ে বসে নেই। যাকে ভালো মনে হবে তাকেই প্রদেশ সভাপতি করবে। আমি প্রদেশ সভাপতির জন্য লালায়িত নই। আমি কংগ্রেসের একজন কর্মী, কোনো পদের জন্য অধীর চৌধুরী লালায়িত নই। বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার কংগ্রেস মানুষ আপনারা জেনে রাখুন, আমি অধীর চৌধুরী কোনো পদের জন্য কোনোদিন লালায়িত ছিলাম না, আজও নেই, আগামী দিনেও থাকবো না। মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি, অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনার নিন্দা করেছি আমরা। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারের মৃত্যু হচ্ছে। গণপ্রহারের মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে, আমার আপনারও গণপ্রহারের মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই, তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে, তারা মনে করছে আইন তারা নিজে হাতে তুলে নিয়ে যা খুশি তা করতে পারে এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে। তাহলে আগামী দিনে কোর্ট, সরকার, প্রশাসন, পুলিশ থাকার মানেটা কি? যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপ্রহারের মৃত্যুর ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে। যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন, প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করা। একটা মহিলা চরিত্রহীন কি চরিত্রবান সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয়। কে কোথায় চরিত্রবান আর চরিত্রহীন, কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয়। তারা মরাল পুলিশ নয়, এখানটায় তারা নৈতিক পুলিশের কাজ করতে পারে না। এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা। এগুলো এ মৌলবাদী ভাবনা, এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল। মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা। মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা। আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন। এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না। তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন। কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে।